কোচ ৰাজবংশী এটাই জাতি, ইয়াত যাতে ভাগ ভাগ কোনেও নকৰে। আৰু কিহৰ কাৰণে কৰা হ'ল আমি গোটেই দল সংগঠনখিনি একেলগে যাই আমি এই কথাটো আমি আলোচনা কৰিম আৰু এইটো মানি লোৱা নহ'ব। রাজবংশী না কি বংশী কপি মাস্টার গিলা চাইলে এইটো হিস্টোরি কোচ হিস্টোরি। আমরা রাজবংশী ক্ষত্রিয়, আমরা কোচ নহয়। কোচ আর রাজবংশী বেলেগ জাতি। তা সত্ত্বেও কিছু মানসি চক্রান্ত করিয়া কোচ আর রাজবংশী জাতি এক জাতি বলিয়া অপ্রচার চলেবার লাগছে। কোচ রাজবংশী নহয়, হেনতে ৰাজবংশী আৰু আমি কোচ, আমি খালি কোচ। তেওঁলোকৰ লগত আমাৰ কোনো মিল নাই। হেন্তৰ লগত ৰাজবংশীৰ লগত আমাৰ কোনো মিল নাই। আমাৰ পিন্ধা খোৱা সব কিছু আমাৰ কালচাৰেল ড্ৰেছ আছে, সব আছে। আমাৰ কি নাই, প্ৰমাণ পত্ৰ সব দিব। নিজস্ব ভাষা, নিজস্ব সাজপাৰ। নান্দিনী বিদ্যুতুঙৰে ৰাজবংশী, বিদ্যুতুঙ নান্দিনী নিজ সব কৈছিল তুঙু। যোৱাকালি এখন নটিফিকেশ্যন দেখিবলৈ পালোঁ। তাতে দেখিছোঁ ৰাজবংশী আৰু কোচ বুলি দুটা, মানে 6টা যি নমিনেট MCLA দিয়াৰ কথা, তাৰে দুটা দেখিবলৈ পাইছোঁ। এটা পৰমেশ্বৰ ৰায় ৰাজবংশী হিচাপত দিছে আৰু এটা কোচ বুলি হেমপ্ৰভা দেৱী। এতিয়া কথা হ'ল কি, এই কথাটো কেনেকৈ লৈছে BTSC চৰকাৰে, আমি এটা কথাই আহ্বান কৰিব বিচাৰিছোঁ, কোচ ৰাজবংশী এটাই জাতি, ইয়াত যাতে ভাগ ভাগ কোনেও নকৰে। আৰু কিহৰ কাৰণে কৰা হ'ল আমি গোটেই দল সংগঠনখিনি একেলগে যাই আমি এই কথাটো আমি আলোচনা কৰিম আৰু এইটো মানি লোৱা নহ'ব। কাৰণ ভুলবশতঃ হ'ব পাৰে, সেইকাৰণে আমাৰ এটাই কথা, প্ৰথমত যাই আমি কথাখিনি কম, উপস্থাপন কৰিম। কোচ ৰাজবংশী হিচাপতে থাকিব লাগিব। আজি হাগ্ৰামা মহিলাক আমি ধন্যবাদ দিছোঁ, দুজনকে কোচ ৰাজবংশী প্ৰতিনিধি তাতে অন্তৰ্ভুক্ত কৰিব বিচাৰিছে। লগতে এটা কথা কৈছোঁ কি, আপুনি খালি কেৱল দুটা দিব বিচাৰি আমাৰ সমাজখন যাতে বিভাজন কৰা পৰিৱেশটো আপুনি নানে, তাৰ কাৰণে আপোনাক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰা হৈছে। কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ প্ৰতিনিধি দুজন বুলি আপুনি ক'ব লাগে। আৰু আমি কোচ আৰু ৰাজবংশী এই দুটাৰ মাজত যি এটা বিভাজন, এই বিভাজনটো আমি কেতিয়াও নিবিচাৰোঁ। আৰু প্ৰয়োজন হ'লে যদি এইটো মানি নলয়, কিন্তু আমি আক্ৰাছ হৈ যিকোনো সিদ্ধান্ত লোৱাৰ কাৰণে কিন্তু আমি আগবাঢ়ি লৈ যাম। আমি ৰাজবংশী না কি বংশী কপি মাস্টাৰ গিলা চাইলে এইটো হিস্টোরি কোচ হিস্টোরি। ইয়াত কি লিখা আছে, ইয়াত কোচ কিংডম বুলি লিখা আছে, রাজবংশী কিংডম বুলি লিখা নাই। আর যদি তহঁতে হিষ্ট্ৰীটো পঢ়ব নাযায় তেনেহ'লে এইটো চাই ল, শুনি ল। এই ছবিখনত থকা তথ্য অনুসৰি কোচ ৰাজ্যৰ শাসক আৰু তেওঁলোকৰ ৰাজত্বকাল তলত তালিকা আকাৰে দিয়া হল। কোচ ৰাজ্যৰ শাসকসকল আৰু ৰাজত্বকাল। এই তালিকাত উল্লেখ কৰা কিছুমান শাসক দৰঙী ফৈদৰ দাৰাং ব্ৰাঞ্চ বুলিও বন্ধনীৰ মাজত দেখুওৱা হৈছে। এই ফৈদটো মূলতঃ কোচ হাজো বা উত্তৰ পূব অংশত ৰাজত্ব কৰিছিল। ৰজাৰ নাম ৰুলাৰ্ছ নেম, ৰাজত্বকাল ৰেইন পিৰিয়ড, ফৈদ টিকা ব্ৰাঞ্চ নোট, বিশ্বাসিংহা। অবিভক্ত কোচ ৰাজ্যৰ প্ৰতিষ্ঠাপক, ফাউণ্ডাৰ অৱ দি আনডিভাইডেড কোচ কিংডম, নাৰায়ণ। অবিভক্ত কোচ ৰাজ্যৰ আটাইতকৈ শক্তিশালী ৰজা, ৰঘুনাৰায়ণ বা ৰঘুদেৱ। কোচ হাজোৰ শাসক, ৰুলাৰ অফ কোচ হাজো, পৰীক্ষিত নাৰায়ণ। কোচ হাজোৰ শাসক, বালি নাৰায়ণ। দৰ্গী ফাইদাৰ প্ৰতিষ্ঠাপক, ফাউণ্ডাৰ অফ দাৰাং ব্ৰাঞ্চ, বিজিত নাৰায়ণ। বেঙিনী ফৈদ, মহেন্দ্ৰ নাৰায়ণ। দৰ্গী ফৈদ, দাৰাং ফৈদ, চন্দ্ৰ নাৰায়ণ। দৰ্গী ফৈদ, সূৰ্য নাৰায়ণ। দৰ্গী ফৈদ একমাত্র নাতি। মই লিখিতভাবে আমার রাজবংশী ক্ষত্রিয় সমাজের শোক মানসিকটি কতলা কথা কবার চান। প্রথমত বিতা কয়েক বছর থাকি দেখি ধরিছং আমার মানসিলা বিচ্ছিন্ন হয়ে যাবার লাগিছে। আমার মধ্যে একতার অভাব, জাতিসত্তা নিয়া বিভেদ, ভাষা নিয়া বিভেদ। আজি আমার মানসিলা রাজনীতির শিকার। হরমোন খাজাঞ্চি, রায় সাহেব ঠাকুর, পঞ্চানন বর্মা আমার জাতির পরিচয় 100 বছরেরও বেশি আগত দিয়া গেছি।
আমরা রাজবংশী ক্ষত্রিয়, আমরা কোচ নহয়। কোচ আর রাজবংশী বেলেগ জাতি। তা সত্ত্বেও কিছু মানসি চক্রান্ত করিয়া কোচ আর রাজবংশী জাতি এক জাতি বলিয়া অপ্রচার চলেবার লাগছে এবং সেই সাথে রাজবংশী জাতিটা তপশিলি উপজাতিভুক্ত করণের অপচেষ্টা করে লাগছে। পশ্চিম বাংলার রাজবংশী ক্ষত্রিয় মানসিলা হইলে তপশিলি জাতিভুক্ত এবং মুই মনে করম আমার জাতিটা তপশিলি উপজাতিভুক্ত করণের চেষ্টা বোকামি ছাড়া আর কিছুই না হয়। এসটি হইলে আমরা প্রাপ্য সুযোগ সুবিধা আরও কমে যাবে, আমরা আরও পাশে যাব। দ্বিতীয়ত, ইদানিং দেখি ধৈর্যম কিছু মানসি কয় রাজবংশী জাতির প্রতীক হইল হলদিয়া গামছা, কিন্তু কোটে থাকি আসিল এই হলদিয়া গামছা? এইটার পাছত কি ইতিহাস আছে? কাউ সঠিক ব্যাখ্যা দিবার পায় নাই। হবার পায় এই গামছা কোনো এক রাজনৈতিক দলের চিহ্ন বা অন্য কোনো জনজাতির প্রতীক। তাই বলি এই হলদিয়া গামছা রাজবংশী জাতির প্রতীক না হয়। মোর বয়স ৮০ বগলা বগলি। আমার সমাজত গামছার ব্যবহার বহু যুগ আগের থাকি আছে, কিন্তু মুই কোনোদিন দেখাও নাই ওই গামছাটার রং হলদিয়া। তাই কোনো দলের বা জাতির কৃষ্টি সংস্কৃতি গোটায় রাজবংশী জাতির উপর জোর করিয়া চাপে দেওয়া একেবারে। শুনছি না সুখজিৎ বর্মাই কি কৈছে? তহঁতে নিজে কৈছে আমি ৰাজবংশী জাতি, আমি কোচ নহয়। কোচ আৰু ৰাজবংশী বেলেগ বেলেগ জাতি, এটা জাতি নহয় বুলি কৈছে। তহঁতে কি বকি আছে? আৰু কোচ আৰু ৰাজবংশী একে বুলি, কোচ আৰু ৰাজবংশী একে নহয় বুলি কৈছে সুখজিৎ বৰ্মাই। আগত বংশীকেইটা ৰাজবংশীকেইটা কি কৈছে জানা? যদি ঘৰে ঘৰে বুঢ়ীকেইটা কি কৈছে, মুড়ি লাৰু বিক্ৰী কৰিব আহে, মুড়ি লাৰু বিক্ৰী কৰিব আহে। কোন হয়? আমি বংশী, আমি নাৰুবানা বংশী। আৰু এতিয়া কি হৈ গ'ল? ৰাজবংশী। ৰাজবংশী হোৱাৰ পিছত কি হৈ গ'ল? কোচ ৰাজবংশী। কোচ ৰাজবংশী নহয়, হেনতে ৰাজবংশী আৰু আমি কোচ, আমি খালি কোচ। তেওঁলোকৰ লগত আমাৰ কোনো মিল নাই। হেন্তৰ লগত ৰাজবংশীৰ লগত আমাৰ কোনো মিল নাই। আমাৰ পিন্ধা খোৱা সব কিছু আমাৰ কালচাৰেল ড্ৰেছ আছে, সব আছে। আমাৰ কি নাই? প্ৰমাণ পত্ৰ সব দিব। নিজস্ব ভাষা, নিজস্ব সাজপাৰ। নান্দিনী বিদে তুমৰে ৰাজবংশী, বিদে তুম নান্দিনী নিলে সব কিছু তুমু, সব কিছু নান্দিনী বিদে তুমু। তুমরে নারা তো বিকাল কিছু চোরনালিতে না, সকা জরং কষ্টে মধ্যে নিছে, গামছা জরং যাই জরং সব নান্দি চোরনালি নিছে মোদা। পর্দার মধ্যে বাঙালি করে লেখাই বড় আদে। আগত বংশীকেইটা ৰাজবংশীকেইটা কি কৈছে জানা? যদি ঘৰে ঘৰে বুঢ়ীকেইটা কি কৈছে, মুড়ি লাৰু বিক্ৰী কৰিব আহে, মুড়ি লাৰু বিক্ৰী কৰিব আহে। কোন হয়? আমি বংশী, আমি নাৰুবানা বংশী। আৰু এতিয়া কি হৈ গ'ল? ৰাজবংশী। ৰাজবংশী হোৱাৰ পিছত কি হৈ গ'ল? কোচ ৰাজবংশী। কোচ ৰাজবংশী নহয়, হেনতে ৰাজবংশী আৰু আমি কোচ, আমি খালি কোচ। তেওঁলোকৰ লগত আমাৰ কোনো মিল নাই। হেন্তৰ লগত